জগদ্ধাত্রী পূজা করার সময় কি কি কাজ করলে মা রুষ্ট হতে পারেন বা পূজার ফল লাভ হয় না, সনাতন ধর্মে হলে কি কি কাজ করবে না সেগুলো জেনে রাখুন। ভালো লাগলে করো সাবস্ক্রাইব, দাও একটি লাইক। নতুন ভিডিও আসবে যখন বাজবে নোটিফিকেশন বাই। তাহলে শুরু করা যাক। অশুচি বা অপবিত্র থাকা, পূজার আগে বা চলাকালীন অশুদ্ধ অবস্থায় থাকা বা অপরিষ্কার পোশাক পরা, পূজার আগে নিয়ম মেনে স্নান না করা এবং শুদ্ধ বস্ত্রে পূজা না করা, ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক না হলেও পূজার দিনগুলোতে অসৎ বা অশুভ চিন্তা মনে পোষণ করা, পূজার বিধানে ত্রুটি বা অবহেলা, অশ্রদ্ধা বা অবহেলা সহকারে পূজা করা, পূজার প্রয়োজনীয় উপকরণ বা নৈবেদ্য সঠিক সময়ে না দেওয়া বা ভুলভাবে অর্পণ করা, পূজার নিয়ম নীতি মন্ত্রপাঠ বা উপবাসের বিধিতে ইচ্ছাকৃত ভুল বা ত্রুটি করা, হিংসা ও অহংকার। জগদ্ধাত্রী দেবীর বাহন হল সিংহ এবং তিনি করিন্দ্রসুরকে হস্তিরূপী অসুর যা অহংকারের প্রতীক দমন করেন। তাই এই পূজার সময় অহংকার, দম্ভ বা অতিরিক্ত আত্মগর্ব দেখালে দেবী রুষ্ট হতে পারেন বলে বিশ্বাস করা হয়। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, মিথ্যা কথা বলা বা খারাপ ব্যবহার করা উচিত নয়। শাস্ত্র অনুসারে জীব হত্যা বা পশুবলি না দিয়ে পূজা করা উত্তম। যদিও কিছু স্থানে পশুবলি চল আছে, তবে সাধারণভাবে অহিংসা ভাব বজায় রাখা মঙ্গলজনক। যদি তুমি মাকে ভালোবাসো তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো। নিষেধাজ্ঞা লঙ্ঘন, পূজার দিনগুলিতে আমিষ আহার অর্থাৎ মাছ মাংস গ্রহণ করা উচিত নয়। পূজার দিনগুলিতে মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করা কঠোরভাবে বারণ। পূজার সময় ঘুমিয়ে থাকা, অলসভাবে সময় কাটানো, অকারণে কোলাহল বা বিতর্ক করা উচিত নয়। অন্যান্য ভুল, পূজার পর গুরুজনদের বা বয়োজ্যেষ্ঠদের সম্মান না দেখানো বা তাদের অবজ্ঞা করা, ব্রাহ্মণ বা দরিদ্রদের প্রতি কৃপণতা দেখানো বা দান ধ্যানে অনীহা প্রকাশ করা। যদি তুমি মাকে ভালোবাসো তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো। ভিডিওটা যখন শেষই করে ফেললেন তখন আর দেরি কেন? নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, করে ফেলো সাবস্ক্রাইব। যদি তুমি মাকে ভালোবাসো তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো। ভিডিওটা যখন শেষই করে ফেললেন তখন আর দেরি কেন? নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, করে ফেলো সাবস্ক্রাইব। যদি তুমি মাকে ভালোবাসো তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো।